পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ঢাকার ধামরাই উপজেলার প্রান্তিক খামারিরা। এদিকে গরুর খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী ইউনিয়নের চালুনিয়া গ্রামের সাইফুল ইসলাম। সম্পূর্ণ দেশীয় খাবারের উপর ভিত্তি করে এসব খামারে পশু লালন পালন করা হচ্ছে। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও পীরগাছা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ধামরাই উপজেলার প্রায় প্রতিটি গ্রামে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য গরুর খামার। ঈদুল আজহাকে সামনে রেখে খামারগুলোতে এখন চলছে অতিরিক্ত পরিচর্যা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত খামারিরা। গরুর বাজার ভালো হবে আশা করছি। আমরা যদি সরকার যদি ভারতের গরু যদি আমাদের বাংলাদেশে না নিয়ে আসে তাহলে আশা করছি আমরা গরুর প্রাইসটা অনেক ভালো পাবো। প্রায় 40 জন শ্রমিক আছে। এই 40 জন শ্রমিক মিলে আমরা এখানে কাজকর্ম করি। এটা বাহিরের কোনো খাবার দেই না, স্বাভাবিক খাবার খাওয়ায় বড় করছি। উপজেলায় 50,000-এর বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হবে এসব গরু। কোরবানিকে কেন্দ্র করে ধামরাই উপজেলায় প্রায় 50,000 গবাদি পশু লালিত হচ্ছে এবং এই কাজের সাথে কয়েক হাজার খামারি ইনভলভ। আমরা এইসব খামারিদের পাশে থেকে টেকনিক্যাল যে সার্ভিসেস, বিশেষ করে ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন এবং ফিডিং ব্যবস্থাপনা সহ বিভিন্ন কারিগরি পরামর্শ দিচ্ছি এবং আমরা প্রত্যাশা যে পরিমাণ গবাদি পশু মজুদ আছে তাদের স্থানীয় চাহিদা ফিল আপ করার পরেও প্রায় 15-16 হাজার গবাদি পশু উদ্ভিদ থাকবে যারা বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হবে। এদিকে চাকরির পেছনে না ঘুরে নিজের স্বপ্ন পূরণ করেছেন রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী ইউনিয়নের সাইফুল ইসলাম। পাশাপাশি তার খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। আমি 2019 সাল থেকেই এই খামার 4টে গরু দিয়ে একটা খামার ব্যবসায় আকারে শুরু করি। এরপর শুরু করি 10টা, 2 বছর 4টে পালি, তারপর 10টা করে 2 বছর পালি, আবার এরপর 30টায় 3 বছর থেকে পালতেছি। ইনশাল্লাহ সব আমার নিয়ে একটা কোরবানির উপযুক্ত করিয়ে গরু তৈরি করি, দেশি গরু সব। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন জায়গায় গরুর খামার করে অনেকে স্বাবলম্বী হয়ে উঠেছেন। তাই বেকারত্ব ঘুচানোর সবচেয়ে ভালো উপায় হতে পারে গরুর খামার। গরু পালন করে একজন লোক যত সহজে স্বাবলম্বী হওয়া যায়, অন্য কোনো উপায়ে কিন্তু স্বাবলম্বী হওয়া অতটা সহজে যায় না। আমাদের এই প্রাণী সম্পদ অফিস পীরগাছার পক্ষ থেকে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। যেমন একটা গরু লালন পালন সম্পর্কে বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ আছে। তারপরে তারা কিভাবে ঘাস চাষ করবে, কৃমিনাশক ট্যাবলেট বছরে কয়বার খাওয়াবে। ইভেন আমাদের যে কৃত্রিম প্রজননকারী রয়েছে তারাও তাদের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিতে। আমাদের উঠান বৈঠক হয়, আমাদের টার্গেটে ধরা আছে বিভিন্ন সময় উঠান বৈঠক, এবং এই উঠান বৈঠকগুলোতে আমরা খামারিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গরুর খামারে প্রস্তুত হচ্ছে বিভিন্ন আকারের গরু। খামারিদের স্বার্থ বিবেচনা করে প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে দেশে গরু প্রবেশ বন্ধ করার দাবি সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।